দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দশম জ্যোতির্লিঙ্গ কিন্তু এই ত্রম্বকেশ্বর, নাসিকের ত্রম্বকেশ্বর, আর সেটা কিন্তু আজকে দর্শন করব। তো প্রত্যেকটা মন্দিরে কিন্তু ভিআইপির ব্যবস্থা থাকে, এই মন্দিরেও ঠিক সেম ভিআইপির ব্যবস্থা আছে। এই হচ্ছে ভিআইপি লাইনের দর্শন। এই দেখো 200 টাকার বিনিময়ে কিন্তু এই লাইনে ঢুকে ভিআইপি দর্শন কিন্তু এখান থেকে করা যাবে। ভিআইপি দর্শনে আমাদের প্রয়োজন নেই, লাইনে দাঁড়িয়ে কিন্তু আমরা ঠাকুরের দর্শন করবো। তার জন্য কিন্তু সামনে যেতে হবে আমাদেরকে। फूल নিয়ে নেওয়া যাক। भैया कितना क्या है फूल? लो ना 100 रुपए का नार है। छोटा बड़ा नहीं है क्या? नहीं, बड़ा वाला आता है, छोटा वाला थैली बंद है अंदर। हाँ, पूरा टोकरी लेके जाना पड़ता है, थैली बंद है। थैली बंद है ना, ठीक है दे दीजिए 3। मंदिर का लाइन के पास है, वो के सामने बांध दिख रहा है ना, उधर से अंदर। ওকে ওকে ওকে। আমরা কিন্তু দাদা দোকান থেকে ডালা নিয়ে নিলাম, 100 টাকা পড়লো আমাদের ডালা। ডালা নিয়ে কিন্তু এগিয়ে চলছি আমরা জেনারেল দর্শনের দিকে। জেনারেল লাইনটা নাকি শুনলাম আজকে কম আছে, তো যদি কম থাকে তাহলে তো মোটামুটি বেশ ভালোই হবে। অবশেষে কিন্তু ঢুকে পড়লাম লাইনের জিগজ্যাগে, আর ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ভিড়। কি এখানে যে জিনিসটা দেখছি জিগজ্যাগের মধ্যে, মানে দর্শনার্থীরা কিন্তু বসে একটু রেস্ট নিতে পারে, তার ব্যবস্থা কিন্তু রয়েছে। জিগজ্যাগের মধ্যে মানে দাঁড়িয়ে থেকে যদি ক্লান্ত হয়ে যায়, বেশ কিন্তু বসার ব্যবস্থা আছে, বেশ সব জায়গাতে বসার ব্যবস্থা আছে, কিন্তু যারা পুণ্যার্থী তারা কিন্তু দাঁড়িয়ে মানে বসে পড়েছে। এই সিস্টেমটা কিন্তু প্রত্যেকটা মন্দিরে করাটা আমার মনে হয় এইরকম 4 থেকে 5টা জিগজ্যাগ পার করে কিন্তু বাবার দর্শন করতে পারবো আমরা। একটা জিগজ্যাগ আমরা ক্রস করলাম, সামনে কিন্তু আরও জিগজ্যাগ রয়েছে। এই ত্রম্বকেশ্বর মন্দিরের পরিচালনা খুব সুন্দর, কারণ এখানে জলপানের ব্যবস্থা রয়েছে। যারা নবজাতককে নিয়ে আসে তারা কিন্তু চাইলে পরে সেই বাচ্চার ফিডিংস করানোর জন্য কিন্তু এই রুমের ব্যবস্থা করে দিয়েছে। তো আমি বলবো যে এই কর্তৃপক্ষগুলো তো বেশ সুন্দর ব্যবস্থাপনা করেছে, যদিও বা জিগজ্যাগের পরিমাণটা একটু অনেকটাই বেশি, সেই তুলনায় কিন্তু বেশ সুন্দর ব্যবস্থাপনা। জিগজ্যাগ কিন্তু রয়েছে 8টা, আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মোটামুটি 11টার সময়, 4টা 7 বাজে, প্রায় 5 ঘন্টা 7 মিনিটে এখনও লাইনে দাঁড়ানো আমরা, এখনও কিন্তু বাবার দর্শন করতে পারিনি। টানা 6 ঘন্টা 6.5 ঘন্টা পরে কিন্তু বাবার দর্শন করতে পারবো। মন্দিরের যে গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহের মধ্যে যে গৌরীপট রয়েছে, সেই গৌরীপটের মধ্যে কিন্তু রয়েছে 3টে শিবলিঙ্গ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তারা কিন্তু 3 জনাই এখানে শিবলিঙ্গ রূপে বিরাজিত এই ত্রম্বকেশ্বর মন্দিরে। মন্দির চত্বর থেকে একটু দূরে কিন্তু রয়েছে এই কোষাবর্ত কুণ্ড। কুণ্ড জলে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। তো এখন দেখছি কুণ্ডের জল কিন্তু পরিষ্কার করা হচ্ছে। কুণ্ডর জলে যখন তো এলাম, একটু জলে ছিটা নিয়ে নিই হালকা করে। মান্যতা কি এই জলে স্নান করলে নাকি সমস্ত পাপ মুক্ত হয়। কুম্ভ মেলার দিন কিন্তু প্রথম এখানকার স্থানীয়রা এখানে স্নান করে। আর এই কুণ্ড চত্বরের চারিপাশ দিয়ে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে। বাবার দর্শনের পাশাপাশি কিন্তু খাবারটাও কিন্তু আমাদের কাছে বলতে গেলে প্রয়োজন, কারণ সারাদিন তো খাবার কিছু জোটে নেই পেটে। এখন কিন্তু এই দোকানে এলাম আর 90 টাকার থালি অর্ডার করলাম, তার সঙ্গে পুরি টুরি কী কী থাকে। অবশেষে আমার খাবার থালি চলে এসেছে। ভাতের জন্য কিন্তু বাঙালি কাঙাল, যাই হোক ভাত পেয়েছি। না কী কী রয়েছে দেখিয়ে দিই। ভাত তো রয়েছে, এটা সবজি রয়েছে। এ क्या क्या है भाई बताओ तो, ये क्या है? ये सांभर है। सांभर है, ये दाल दाल है, मूंग की भाजी। मूंग की भाजी, हाँ। और ये आलू मटर है। अच्छा ये कड़ी। कड़ी, আর এই চাটনি না। আচ্ছা এই হচ্ছে জিনিস রয়েছে, তো খাওয়া যাক। অনেক কিছু রয়েছে। রুটি দিয়ে শুরু করি খাবারটা। রুটি দিয়ে কী যে শুরু করবো বুঝে পাই না। যা এখানে আছে একটা সবজি দিয়ে শুরু করি, দেখি কেমন লাগে খেতে আর কি।
ভালো লাগুক আর না লাগুক, পেট কিন্তু চাইছে খাবার খেতে, ওটা খেতে হবে আমাদের। কেমন লাগছে হলো? মন্দির থেকে আত্মা শান্তি করে এসছে, এখন পেট শান্তি। ব্যাস, কেমন লাগছে বল? সারাদিন পরে খাওয়া তো, যা দিক ভালো হোক খারাপ হোক চলবে। নাসিক এপিসোডে এই পর্বে কিন্তু তোমাদেরকে দেখালাম নাসিকের ত্রম্বকেশ্বর মন্দির দর্শন, তার পাশাপাশি কিন্তু কুশবর্ত যে কুণ্ড রয়েছে সেই কুণ্ড কিন্তু দর্শন করালাম। তো আজকের পর্বে এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে।